শান্তিনগর ছিল একটি ছোট্ট গ্রাম, পাহাড়ের কোলে গড়ে ওঠা, যা তার শান্তি ও সরলতার জন্য পরিচিত ছিল। এখানকার মানুষরা তাদের ছোট ছোট ঘরেই সুখী জীবন কাটাতো। তারা মাঠে কাজ করত আর সন্ধ্যায় একে অপরের সঙ্গে বসে হাসি ঠাট্টা করত। প্রকৃতির সৌন্দর্য এই গ্রামের প্রতিটি কোণে ছড়িয়েছিল। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা, সবুজে ভরা মাঠ আর শীতল হাওয়া, যা প্রতিটি হৃদয়কে প্রশান্তি দিত। কিন্তু এই শান্তি বেশিদিন স্থায়ী হয়নি। গত কয়েক মাস ধরে একটি বানর গ্রামে ত্রাস সৃষ্টি করে রেখেছিল। কোনোভাবে গ্রামে ঢুকে পড়া এই বানরটি তার দুষ্টুমি আর অপরাধমূলক কাণ্ড কারখানার জন্য সবাইকে অতিষ্ঠ করে তুলেছিল। কখনো কারো বাড়িতে ঢুকে খাবার চুরি করত, তো কখনো দোকান থেকে ফল আর সবজি উড়িয়ে নিয়ে যেত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হতো তখন, যখন সে মানুষের টাকা চুরি করত। গ্রামবাসীরা তাকে চালু বানর নামে ডাকত, কারণ সে এতটাই চতুর ছিল যে কেউই তাকে ধরতে পারত না। বহুবার লোকজন তাকে ধরার চেষ্টা করেছে। কেউ লাঠি হাতে তার পেছনে দৌড়েছে, আবার কেউ ফাঁদ পেতে তাকে ধরার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই সে হাতছাড়া হয়ে পালিয়ে যেত। একদিন গ্রামে এক বড় উৎসব হওয়ার কথা ছিল। রমেশ আর পারোর বিয়ের আনন্দে পুরো গ্রাম মুখর ছিল। রমেশ ছিল গ্রামের সরপঞ্চের ছেলে। সে ছিল একজন সৎ ও পরিশ্রমী যুবক, যার সৌন্দর্য আর বুদ্ধিমত্তার কথা পুরো গ্রামেই আলোচিত ছিল। পারো ছিল এক গরিব পরিবারের মেয়ে, কিন্তু তার নিষ্পাপ চোখ আর মন কাড়া হাসি যে কাউকেই মুগ্ধ করে দিত। বিয়ের দিন গ্রামের মাঝখানে এক সুন্দর মণ্ডপ সাজানো হয়েছিল। ফুলের মালায় মণ্ডপ ঝলমল করছিল। মানুষ নাচছিল, গান গাইছিল, ঢোলের আওয়াজে পুরো গ্রাম দুলে উঠেছিল। পণ্ডিতজি বিয়ের মন্ত্র পড়লেন। রমেশ আর পারো 7 পাক ঘুরল এবং একে অপরকে বরমালা পরালো। প্রতিটি মুখে আনন্দের ঝিলিক ছিল, কিন্তু কেউই আন্দাজ করতে পারেনি যে এই মনোরম দিনটি এক ভয়াবহ রাতে পরিণত হবে। রাতে যখন রমেশ আর পারো তাদের নতুন জীবনের শুরু করতে নিজের ঘরে গেল, তখন সোহাগ রাতের এক ভিন্ন পরিবেশ তৈরি হয়েছিল। ঘরটি ফুলে সাজানো ছিল, আর একটি ছোট দীপকের আলোতে পুরো পরিবেশ ভালোবাসায় ভরে উঠেছিল। কিন্তু এই ভালোবাসার শান্তি বেশিক্ষণ টিকল না। হঠাৎ ঘরের দরজা খুলে গেল, আর সেখানে দাঁড়িয়েছিল সেই চালু বানর। তার চোখে ছিল এক হিংস্র ঝলক, যেন সে কোনো বড় অপরাধ করতে এসেছে। রমেশ ভয় পেয়ে তাকে তাড়ানোর চেষ্টা করলো, হাত দিয়ে তাকে ধাক্কাতে লাগলো, কিন্তু বানরটি এক ঝটকায় তার উপর হামলা করলো। বানরের শক্তি ছিল মারাত্মক। সে তার নখ আর দাঁত দিয়ে রমেশকে এমনভাবে আঘাত করলো যে তার নিঃশ্বাস থেমে গেল। পারো চিৎকার করতে লাগলো, স্বামীকে বাঁচানোর জন্য হাত পা ছুটতে লাগলো, কিন্তু বানরের হিংস্রতার সামনে সে অসহায় ছিল। রমেশের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল, আর বানরটি পারোর দিকে তাকালো। পারো নিজেকে লুকানোর চেষ্টা করলো, হাত দিয়ে বানরটিকে ঠেকানোর ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু বানরটি তার সঙ্গে জোর জবরদস্তি করলো। পারো কাঁদতে থাকলো, সাহায্যের জন্য চিৎকার করলো, কিন্তু বানরটি নিজের কাজ সেরে সেখান থেকে চলে গেল। পারো একা পড়ে রইল নিজের স্বামীর লাশের পাশে, নিজের সঙ্গে হওয়া অন্যায় আর যন্ত্রণায় ডুবে। সকাল হতেই এই খবর আগুনের মতো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ রমেশের বাড়িতে জড়ো হতে লাগলো। পারোর অবস্থা দেখে সবার হৃদয় কেঁপে উঠল। রমেশের লাশ দেখেই গ্রামের সরপঞ্চ, যিনি তার বাবাও ছিলেন, রাগে ফেটে পড়লেন। ছেলের মৃত্যু আর পুত্রবধূর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা তার জন্য গভীর ক্ষত তৈরি করেছিল। গ্রামবাসীদের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়ল, এবং তারা একসাথে সিদ্ধান্ত নিল যে এই বানরটিকে ধরে শাস্তি দিতেই হবে। সরপঞ্চ একটি পরিকল্পনা করলেন। একটি ঘরে অনেক টাকা, কলা আর খাবার রেখে বানরটিকে লোভ দেখানো হবে। তারা জানতো চালু বানর চুরির লোভে অবশ্যই আসবে, এবং তখনই তাকে ধরা যাবে। গ্রামবাসীরা তাদের রাগ শান্ত করতে এই পরিকল্পনায় মন প্রাণ দিয়ে অংশ নিল। কয়েকদিন পর পারো একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করল। সে বুঝতে পারল যে সে গর্ভবতী হয়ে পড়েছে। এটা জেনে সে নিজেই অবাক হয়ে গেল, কারণ তার বিয়ের প্রথম রাত স্বামীর সঙ্গে নয়, বরং সেই বানরের সঙ্গেই কেটেছিল। তখন পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে এমনও হতে পারে। সরপঞ্চ আর গ্রামবাসীরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠল।
তারা বানরটিকে মারার পরিকল্পনা আরো দ্রুত করে ফেলল। রাতের অন্ধকারে যখন গ্রাম ঘুমিয়েছিল, চালু বানর চুরি করতে এলো। সে ঘরে ঢুকে টাকা আর কলা নিতে যেতেই গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলল। বানরটি পালানোর চেষ্টা করলো, দাঁত দিয়ে কামড়াতে চাইল, কিন্তু এবার গ্রামবাসীরা প্রস্তুত ছিল। তারা তাকে জালে বেঁধে সরপঞ্চের সামনে নিয়ে গেল। সরপঞ্চ গ্রামবাসীদের সামনে বানরটিকে দাঁড় করিয়ে তাকে হত্যা করার আদেশ দিলেন। গ্রামবাসীরা আনন্দে চিৎকার করতে লাগলো। তাদের মনে হলো অবশেষে তাদের সমস্যার সমাধান হতে চলেছে। কিন্তু তখনই পারো সেখানে এসে হাজির। তার মুখে ছিল যন্ত্রণা আর শোক, কিন্তু সে সরপঞ্চের সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত কথা বলল। সরপঞ্চজি, এই বানরটিকে মারবেন না। সে এখন আমার স্বামী, আর এ সন্তান আমার গর্ভে। এই কথা শুনে গ্রামবাসীরা হতবাক হয়ে গেল। তারা জোরে জোরে হাসতে লাগলো। তাদের মনে হলো পারোর মাথা খারাপ হয়ে গেছে। সরপঞ্চ রেগে গিয়ে পারোকে ধমক দিয়ে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? এই বানর তোমার স্বামী কিভাবে হতে পারে? তোমার এই সন্তান গ্রামের জন্য লজ্জা। তিনি নিজের লোকদের আদেশ দিলেন পারো আর তার সন্তানকেও মেরে ফেলতে, কারণ তারা গ্রামের জন্য কলঙ্ক হয়ে গেছে। পারো বুঝতে পারল যে এখন তার আর বানরটি জীবন বিপদের মুখে। গ্রামবাসীরা বানরটিকে বাঁধতে ব্যস্ত ছিল, আর এই সুযোগে পারো বানরটিকে মুক্ত করে দিল। সে বানরটিকে নিয়ে জঙ্গলের দিকে দৌড়ে পালালো, প্রাণপণে ছুটে চলল। গ্রামবাসীরা তাদের থামাতে পেছন পেছন দৌড়ালো, কিন্তু পারো আর বানর ঘন অন্ধকার জঙ্গলে মিলিয়ে গেল। গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি করলো, জঙ্গলের প্রতিটি কোণে দেখলো, প্রতিটি ঝোপের আড়ালে তাকালো, কিন্তু তাদের আর পাওয়া গেল না। কেউ জানে না পারো আর বানর কোথায় গেল বা তাদের কি হলো। কেউ বলে তারা জঙ্গলে কোথাও লুকিয়ে নিজেদের আলাদা এক জগৎ গড়ে তুলেছে, আবার কারো মতে তারা কোনো নিরাপদ জায়গায় জীবন কাটাচ্ছে। কিন্তু এগুলো সবই গুজব। সত্যটা আজও রহস্য রয়ে গেছে। এভাবে শান্তিনগর গ্রামে এক অদ্ভুত আর ভয়ঙ্কর গল্প লেখা হলো। চালু বানরের ত্রাস শেষ হলেও পারো আর তার সন্তানের পরিণতি কি হলো তা কেউ জানে না। গ্রামবাসীরা আজও সেই রাতের কথা মনে করে এবং ভাবে হয়তো পারো আর বানর কোথাও এখনো বেঁচে আছে, নিজেদের গল্প লুকিয়ে রেখে বেঁচে আছে। এই ঘটনা গ্রামের জন্য এক অপরাধ, এক সংগ্রাম, এক রোমাঞ্চ আর এক গভীর রহস্য রয়ে গেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন আরও ভিডিও দেখতে একটি সুন্দর মন্তব্য করুন।